হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি, জি জি, স্যার স্যার আমি আপনাকে বলি ওই যে ম্যাম ফোনটি ধরেছিল উনি আপনার কে হয়? এটা আমার হ্যালো। বড় আপা। জি 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 স্যার, আপনার বড় আপা, আপনার বড় আপার কাছে একটু কি ফোনটা দেওয়া যাবে? না, সে তো ওই নাম্বারটা করছে, বলেন সমস্যা নাই। এখন এটাই তো আমার এখানে তো বিকাশ খোলা আছে, আপা বললো যে। মানে না 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 স্যার, বিকাশ না স্যার, নগদটা, আপনার নগদটা সাময়িক সময়ের জন্য স্থগিত করা রয়েছে, বুঝতে না, পেরেছেন? সে তো বললো তার ব্যালেন্সও আছে। এই তো বললো আর কি, এটা নগদ, বিকাশ, রকেট তিনোটা অপশন খোলা এই সিমে। হ্যাঁ, হ্যালো জি স্যার। বলছি আপা তো বললো এটাই নগদ, বিকাশ, রকেট তিনোটাই নাকি তার খোলা, তার আইডি কার্ড দিয়া। জি স্যার, তার আইডি কার্ডে খোলা আছে, এটি আমরা দেখেছি এবং এটি আপনার ওনাকে জানিয়েছে। ওনার কাছে আপনি একটু ফোনটা দিয়ে বিস্তারিত জেনে নিন, বুঝতে পেরেছেন? কার কাছে? মানে ওই মহিলার কাছে ফোনটা দিয়ে আপনি একটু বিস্তারিত জেনে নিন, বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। উনি তো নাই তো, জি, উনি কোথায় গেছে স্যার? তো সামনের রুমে গেছে। বলেন সমস্যা নাই, সে আপনার সাথে কথা বলবে না, বলেন আপনি আমাকে বলেন, সমস্যা নাই। এখন কি আপনার টাকা? জি স্যার, আমাদের সাথে কথা বলবে না কেন? উনি তো এইমাত্র আমাদের সাথে কথা বলবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, সমস্যা নাই, আমার বোনেরই আমারই একই কথা, আপনি বলেন আমাকে। জি 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 স্যার। স্যার, সেক্ষেত্রে আমরা আপনাদের দুইটা অ্যাকাউন্ট চালু করে দিয়েছি, বুঝতে পেরেছেন? মানে দুইটা অপশন চালু করে দিয়েছি আপনার অ্যাকাউন্টে। আর একটি অপশন চালু করতে একটি বিকাশ নগদ এজেন্ট দোকানে যাওয়া লাগবে, বুঝতে পেরেছেন? দোকানে যাইতে হবে? জি জি কেন? স্যার, আপনাদের এই অ্যাকাউন্টে একটি ফ্রি রিকোয়েস্ট এন্ড পিন রিকোয়েস্ট এসএমএস নেওয়া লাগবে, বুঝতে পেরেছেন? জি। তো এখন আমার বিকাশ এজেন্ট দোকানে যাইতে হবে? জি জি জি। আমার এখানে তো টাকা আছে, তো বিকাশের ভেতর টাকা বা আমার নগদ বিকাশে তো দুটোটাই নাকি তার টাকা আছে। এখন ওখানে যাব কারণ কি? মানে কি ওখান থেকে টাকা বাইর করবো না? নো 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 স্যার, মানে ওখান থেকে একটি ফ্রি রিকোয়েস্ট এন্ড পিন রিকোয়েস্ট এসএমএস নেওয়া লাগবে আপনার এই নাম্বারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এখন কিভাবে এটি নেবেন আপনার তো আর জানা নেই, বুঝতে পেরেছেন? তা জানা নেই, পিন তো তার জানা আছে, তো পিন জানা আছে তো। হ্যাঁ স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? বলছি পিন জানা আছে তো তার। নো 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 স্যার, এটা পিন নাম্বার না, এটি ফ্রি রিকোয়েস্ট নাম্বার, বুঝতে পেরেছেন? ফ্রি রিকোয়েস্ট এন্ড পিন রিকোয়েস্ট এসএমএস নাম্বার, এটি তো আপনি বুঝবেন না। মানে এটি হলো এখন আচ্ছা, এখন আমি, আচ্ছা আমি সমস্যা নাই, বিল্ডিং এর নিচে দোকান আছে, এখন কি ওর কাছে যে মোবাইল দিব নাকি? নো 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 স্যার, আমি আপনাকে জি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। স্যার, আমি আপনাকে বলি মানে যে মানে এটি একটি দোকান থেকে নিতে হবে। আপনি কি ৫,১০০ টাকা খরচ করে দিবেন না ফ্রি থেকে চার্জ করে নেবেন? খরচ কেন করতে হবে? না 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 স্যার, আমরা আপনাকে বিষয়টা বলি। এটা হচ্ছে গিয়ে মানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লেনদেনের ক্ষেত্রে একটি এজেন্ট দোকানদার এটি ফ্রিতে পেয়ে থাকে, বুঝতে পেরেছেন? ও, তাহলে আমি দোকানে যাই, আমি কি করব? কি দোকানদারকে কি বলবো? স্যার, এখন আপনি তো ব্যবসার ক্ষেত্রে উনি তার আপনাকে ৫,০০০ টাকা নষ্ট করে আপনাকে তার দিবে না, দিবে কি? না, কখনো কি কেউ দেবে লস করে? জি 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 স্যার, সেক্ষেত্রে আপনি একটু মেধা এবং টেকনিক খাটিয়ে কাজটি করে নেবেন, বুঝতে পেরেছেন? বলেন। জি স্যার, সেক্ষেত্রে আমরা ওই আপা থেকে একটি কোড নাম্বার দিয়েছিলাম 1977, বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি 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 স্যার, ওই নাম্বারটি হচ্ছে একটি এজেন্ট দোকানে গিয়ে নিতে হবে। এখন এটি তো আর আপনি যদি গিয়ে বলেন যে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে, একটি ফ্রি রিকোয়েস্ট এন্ড পিন রিকোয়েস্ট আমার এসএমএস এই নাম্বারে দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে ৫,১০০ টাকা দাবি করে বলবে, তখন না, ও আপনি ৫,১০০ টাকা দিবেন। পরিচিত আছে তো, ওর কেন টাকা দাবি করবে, টাকা ওর না কাটলে? স্যার, আমি আপনাকে বলি ব্যবসার ক্ষেত্রে কেউ কি আপনাকে ফ্রিতে দিবে? না, ফ্রিতে ৫,০০০। না, তার কাটলে কি আর কি সে ফ্রিতে দিব? সার্ভিস স্যার, আমি আপনাকে বলি ওনার সাথে কোনো বাড়তি কথা বলা লাগবে না। জাস্ট আপনি দোকানে যাবেন, মানুষদের কি করতে হয়, টাকা পাঠাইছে না টাকা উঠাইছে। এখন আপনি যাবেন একইভাবে। এখন আপনার যে বন্ধ অ্যাকাউন্টে আছে এটা লাস্টে ৮৪, তাই না স্যার? জি। এখন এই নাম্বারটি দিয়ে বলবেন যে 197000 কোডটি দিন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কোডটি সে দিবে না। অর্থাৎ আপনি যদি এটি অঙ্কে পরিণত করেন তাহলে এটি কত টাকা হবে? ১৯,৭০০ টাকা, তাই না স্যার? জি। জি। এখন আপনি এখন আমার এই আপুর মোবাইলে তো টাকা আছে, অনেক টাকা আছে।
জি জি জি, আমরা দেখতেছি ওনার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা রয়েছে, 3,000 কত টাকা স্যার, বুঝতে পেরেছেন? কি বলেন? না, সেখানে তো 30,000 টাকার উপরে আছে। আপনি কি বলেন 3,000 টাকা? কিন্তু 30,000 টাকার উপরে আছে। তার স্যালারি ঢোক আছে। জি স্যার। তার স্যালারি এখানে দিছে তো, তো এখানে তো 30,000 টাকার উপরে আছে। কি বলেন 3,000 টাকা? না 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 স্যার, এতে আপনার কথা ভুল হচ্ছে। যদি থেকে থাকতো সে উঠিয়ে নিয়েছে টাকাটি, এখানে আমাদের কোনো ভুল নাই, বুঝতে পেরেছেন? আরে না, তার ব্যালেন্স 30,000 টাকার উপরে আছে। আপনি না কি না না বলেন? স্যার, এটি আপনি কার সাথে যোগাযোগ করে দেখতে আরে পারেন। তার বিকাশে আমি এখন ব্যালেন্স চেক করে দেখছি, তার বিকাশে 30,000 সামথিং, মানে 300 কয় টাকা জানি আছে আর কি। না 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 স্যার, এটি তো আমি বিকাশের কথা বলতেছি না, এটি আমি বিকাশের কথা বলতেছি, এটি তো আমি নগদের কথা বলতেছি। ও না, আমি মনে বিকাশের কথা বলছি আমি। আচ্ছা না না বলেন। না স্যার, বিকাশের কথা বলি না আমি। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ। আপনাকে বলি, হ্যাঁ। মানে এটি আপনার একটি মানে দোকান থেকে কিভাবে নিবেন, এটি তো আপনাকে বলে দিলাম না? হ্যাঁ অবশ্যই। জি জি, এখন সেক্ষেত্রে আপনি এসেছেন একটি বিকাশ নগদ এজেন্ট, দোকানে যে কি বলবেন আমি আপনাকে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ। আপনি দোকানে যাবেন, দোকানে গিয়ে বলবেন যে ভাই নগদে টাকা পাঠানো যাবে, তখন দোকানদার আপনার কাছ থেকে কিন্তু নাম্বারটি চাইবে না? অবশ্যই। জি জি, যখন আপনার কাছে নাম্বার চাইবে, আপনি কি অন্য নাম্বার দিবেন না আপনার যে বন্ধু নাম্বার ওটি দিবেন আপনি? আমার যে চালু নাম্বার, ওই নাম্বারেই তো আমি টাকা স্যার, এটি তো চালু করার জন্য এই অ্যাকাউন্ট করা নাম্বারটি আপনাকে দিতে হবে, যেটি বর্তমান সময়ের জন্য বন্ধ আছে, এই যে লাস্টের 84 এই নাম্বার। মানে আমার এই নাম্বারে আমি টাকা ঢুকাবো আর কি? জি না স্যার, টাকা ঢুকাবেন না, ওই যে এই নাম্বারটি দোকানদারকে দিয়ে বলবেন যে 19,700, মানে এটি যদি আপনি কোড হিসাবে বলেন তাহলে কিন্তু দোকানদার আপনার কাছ থেকে টাকা চাইবে 5,100 টাকা, তখন আপনি তো আর তাকে টাকাটি দিবেন না। টাকাটি দিবেন না, কেন আমি তাকে টাকা দেবো? জি 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 স্যার, সেজন্য আপনি দোকানে যে চেষ্টাটুকু করবেন, আমি আপনাকে বলি স্যার, জাস্ট আপনি দোকানে যাবেন, দোকানে যে মানুষ যেভাবে নগদে টাকা পাঠায় আপনি ঠিক একইভাবে যাবেন, একইভাবে যে আপনার যে লাস্টে 84 নগদ নাম্বার জাস্ট আমার সময়ের জন্য বন্ধ আছে, এই নাম্বারটি দিবেন, নাম্বারটি দিয়ে বলবেন কি যে কত টাকা পাঠাবেন, দোকানদার কিন্তু আপনার কাছে শুনবে না স্যার? হ্যাঁ অবশ্যই বলবো না, নাম্বার রাখলে তো বলবো। 19,700 এই কোডটি পেয়েছেন, ওই কোডটি যদি টাকায় পরিণত করেন এতে কত টাকা হয়? 19,700 টাকা। 19,700 টাকা। জি স্যার, সেক্ষেত্রে আপনি দোকানদারকে কোড হিসাবে বলবেন না, আপনি বলবেন 19,700 টাকা আমার এই নাম্বারে পাঠাও, তখন উনি 1 থেকে 2 বার, 2 থেকে 3 বার যখন পাঠানোর চেষ্টা করবে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে না, তখন কি আপনার কাছে কোনো টাকা চাইতে পারবে? না, কেন টাকা চাবে? জি জি জি, তখন আপনি দোকানে যাবেন, দোকানদার তার 3টা কথা মনে রাখবেন, নগদে টাকা পাঠানো যাবে? দোকানদার বলবে জি হ্যাঁ যাবে, তখন আপনি দোকানদারকে আপনার এই বন্ধ নাম্বারটি দিবেন, বন্ধ নাম্বারটি দিয়ে আপনি বলবেন যে 19,700 টাকা পাঠাও, তখন দোকানদার 1 থেকে 2 বার, 2 থেকে 3 বার পাঠানোর চেষ্টা করবে, তারপরে আপনার অ্যাকাউন্টে একটি মেসেজ চলে আসবে, ইন্টারভিউ সাকসেস নগদ হ্যাজ বিন সাকসেসফুলি ইওর নগদ, বুঝতে পেরেছেন? জি। জি 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 স্যার, আপনি দোকানে যে কিভাবে কাজটি করে নেবেন, যদি আপনার কোনো জায়গা মানে বুঝতে ভুল হয় আমি আপনাকে বিষয়টি বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আমি বলি তো এখন, তাহলে আমি আমার নাম্বারে কেন মানে এখন টাকা পাওয়া যাতে আবার আমার বাইর করতে টাকা খরচ হবে না, মানে না স্যার, এই টাকাটি স্যার আমি বলি এই টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, বুঝতে পেরেছেন? এই টাকাটি আপনার অ্যাকাউন্টে আবার যদি ঢুকে স্যার আপনার এই অ্যাকাউন্টে একটি টাকা ঢুকবে না স্যার, যদি ঢুকে এখানে কোম্পানি আপনার এই টাকা ডাইভার্সি নিল, বুঝতে পেরেছেন? আপনার অ্যাকাউন্টে কিন্তু এখনো 3,093 টাকা আছে আপনার এই নগদ অ্যাকাউন্টে, তাই না স্যার? এখন আমার কাছে তো এত টাকা নাই, বুঝছেন? 19,000 টাকার 19,000 টাকা তো নাই। স্যার আমি আপনাকে বলি, দোকানদার আপনার পরিচিত না অপরিচিত? পরিচিত। স্যার সেক্ষেত্রে লেনদেনের খাতে কি আপনার কাছ থেকে আগে না, এখন লেনদেনে তো পর্যন্ত ভাই বিকাশ নগদ, এখন তো অনেক ই হয়েছে, প্রতারণা হয়েছে, এখন তো কেউ টাকা মানে এমনি মারতে চায় না আর কি। ঝামেলা তো ওইখানে, অনেক টাকা আগে নিতে চায়, আগে টাকা ক্যাশ নিয়ে তারপরে মারে আর কি। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন কোড নাম্বার মানে কি ওইটাই মানে ই করতে হবে ওখানে, তো তাহলে তারে 19,700 টাকা দিতে হবে আর কি। স্যার আমি আপনাকে বলি স্যার, আপনি এটা নিজেও করে নিতে পারবেন, বুঝতে পেরেছেন? ওই যে বিকাশে টাকা রয়েছে তাই না স্যার, আপনি বললেন জাস্ট ওই আপনার এই নগদ নাম্বারকে সেন্ড মানি করে একটু ঢুকানোর চেষ্টা করুন, দেখবেন আপনার ওই নাম্বারে টাকাটি ঢুকবে না, বুঝতে পেরেছেন? জাস্ট 19,700 দিবেন, 1 টাকা কমও দিবেন না, 1 টাকা বেশিও দিবেন না, 19,700 টাকা মারার চেষ্টা করুন, দেখবেন ঢুকবে না, অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি চালু করা হয়ে যাবে। না ভাই, সেটা বলছি না স্যার, আমি সেটা বলছি না, বলছি যদি মানে ঢুকে তাহলে তো তার টাকা দিতে হবে। স্যার আমি বলি স্যার, ঢুকলে তো আপনার অ্যাকাউন্টে ঢুকবে, বাস অন্য কোনো অ্যাকাউন্টে তো যাচ্ছে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি জি জি, জাস্ট আপনার ওই যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে ওই
মানে চেট আর মানি করতে যদি না ঢোকে তাহলে কি করব? স্যার যদি না ঢোকে তখন আপনার ওই যে নগদ করা সিম, ওই সিমটিতে একটি এসএমএস আসবে, ইন্টারভিউ সাকসেসফুল নগদ হ্যাজ বিন সাকসেসফুল এর নগদ। তখন অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে মানে যে বিকাশে টাকা ছিল 30,000 কত টাকা বললেন, হ্যাঁ। ওই টাকা থেকে একটি টাকাও কাটবে না, প্লাস আপনার ওই ফোনে নগদ ফোনে একটি এসএমএস আসবে, এসএমএস আসার ফলে আপনার ওই নগদ অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি জি জি। আপনি স্যার এতটুকু চেষ্টাটা করতে পারেন, আপনি যদি বিকাশ নগদ এজেন্ট দোকানে না যেতে চান। বুঝতে পেরেছেন? দোকানে যাব না, তাহলে আপনারা পারবেন? তাহলে অ্যাকাউন্ট আপনারা ক্লিয়ার করে দেন যাতে ঝামেলা না থাকে। স্যার আমি আপনাকে সেইটাই বলেছি, মানে আপনি বিকাশ থেকে কিভাবে টাকা সেন্ড মানি করতে হয় আপনি কি পারেন? হ্যাঁ, বিকাশ থেকে তো সেন্ড মানি আমরা করি তো। জি জি জি। আপনি সেন্ড মানি করতে গেলে অন্য কোনো নাম্বার এখন সমস্যা নগদে হয়েছে, বিকাশে কেন সেন্ড মানি করবো? ও জি 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 স্যার, আমাদের বুঝতে ভুল হয়েছে স্যার। বুঝতে পেরেছেন? আন্তরিকভাবে দুঃখিত স্যার। জি, স্যার, আন্তরিকভাবে দুঃখিত, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি স্যার। তাহলে সেক্ষেত্রে আপনি একটু দোকানে যেয়ে চেষ্টাটা করে দেখুন। ও জি স্যার, যার চেষ্টাটুকু করবেন। এখন চেষ্টা করব। টাকা আছে? হ্যালো স্যার। একান্ত সমস্যা হয়েছে নাকি? পরবর্তীতে আবার তো টাকা দিতে পারবো না। যাইতে বলে আমি যাইতে পারবো না নিচে। টাকা লাগবে 20,000 টাকা দিতে হবে। না না, তাদেরকে কেন দেবো? আমার মোবাইলে জি, স্যার। করতে হবে। জি 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 স্যার, আপনার ওই নাম্বারটিতে ঢুকাবেন, আপনি কেন আমাদের নাম্বারে ঢুকাবেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারা তো বলছে যে আমার নাম্বারে মানে ঢুকাইতে হবে আর কি। আচ্ছা, তো ভাই আবার আমার টাকার কি কিছু আবার হবে নাকি ভাই? নো 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 স্যার, এখানে যদি আপনি একটি টাকা কোনো ক্ষতি হয় এখানে দায়ভার আমরা। আর এই যে কোনো আপনাকে টাকার যদি কিছু হয় আপনাকে আমি কোথায় পাবো? জি স্যার। আমার কিছু টাকার যদি কিছু হয় তো আপনাকে কোথায় পাবো? আপনার তো নিষেধ করতে আছে। নো 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 স্যার, এই টাকার যদি কিছু হয় এই টাকাটি কিন্তু আপনার নাম্বারে দিচ্ছেন, আপনার নাম্বারে দিচ্ছেন না, এটিকে অন্য কোনো নাম্বারে দিচ্ছেন আপনি? না জি, আমার নাম্বারেই দিচ্ছি। জি জি জি, তাহলে এটি আপনার নাম্বারে দিচ্ছেন, আর এটি কোনো টাকার অ্যামাউন্ট না, প্লাস এটি একটি এসএমএস এর কোড নাম্বার। আপনি দোকানে যে চেষ্টা করবেন, চেষ্টা করার ফলে দোকানদার যেহেতু আপনার কাছে ওই 1 থেকে 2 বার 2 থেকে 3 বার দোকানদার পাঠানোর চেষ্টা করবে, যেহেতু টাকা ঢুকাতে পারবে না, সেক্ষেত্রে কি আপনার কাছে কোন টাকা দাবি করতে পারবে দোকানদার? And টাকা না ঢুকলে তাহলে আর লাভ কি? টাকা যদি নাই ঢুকে। স্যার এই যে এতক্ষণ পরে আপনি বুঝতে পেরেছেন, টাকাটি না ঢোকার ফলে আপনার অ্যাকাউন্টে একটি মেসেজ আসবে, ইন্টারিয়র নগদ হ্যাজ বিন সাকসেসফুলি ইওর নগদ। এই এসএমএসটি আসার পূর্বে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যে ওনার 3,093 টাকা ওনার অ্যাকাউন্টে আছে, প্লাস যে দোকানদারের 20,500 টাকা ওনার অ্যাকাউন্টে মিস্টেক হয়েছিল ওই টাকাটিও দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তো এমনি তো টাকা তো ভাই কোনো এমনি তো কিছু তো হবে না চাইন, তাহলে কিন্তু আম্মু আমার বাসায় উঠতে দেবে না চাইন। নো 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 স্যার, আপনি জাস্ট 100% শিওর থাকুন এই টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। বুঝতে পেরেছেন? তাই আপনি লাইনে থাকবেন, আমি নিচে যাব। আচ্ছা, তাই আপনি 5 মিনিট পর ফোন দেন। জি স্যার। আমি নিচে যাই, আপনি 5 মিনিট পর ফোন দেন। নো 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 স্যার, স্যার এখানে লাইনে থাকা অবস্থায় আমরা পুরো কাজটি করে দিই, কেননা স্যার এখানে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা আমাদের এই ভয়েস রেকর্ডিংটা চেক করে। আপনার কলটি কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে, সেটা না যদি পরবর্তী কোনো সময় ভুল হয় জি। যাতে আপনি আমাদেরকে দোষারোপ না করতে পারেন, সেই বিষয়ে আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা আমাদের এই ভয়েস রেকর্ডিংটি চেক করে। বুঝতে পেরেছেন? জি জি। জি স্যার, আপনি কি দোকানদারকে দেখানো মতো কিছু অর্থ টাকা নিয়ে যাচ্ছেন আপনার সাথে? দাঁড়ান, এটা খুলো না, চাবি খুলো। 20,000 টাকা, 19,700 বলছে। তাহলে আমি যাচ্ছি আর কি, যাই দোকানদারের কাছে। আপনার দেবো দোকানদারের কাছে জি স্যার। টাকা নিয়েছি আমি, এখন কি আর যাই নিচে যাই গিয়ে দোকানদারের কাছে দেবো মোবাইল? নো 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 স্যার, দোকানদারকে স্যার এটি আমরা কিন্তু ফ্রি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা যদি দোকানদারকে ফ্রিতে দেওয়ার কথা বলি তাহলে বিষয়টা কিরকম হয়ে যায় না? আপনি যা দোকানে যাবেন, দোকানে গিয়ে 3টা কথা বলবেন যে নগদে টাকা পাঠানো যাবে, দোকানদার বলবে কি হ্যাঁ যাবে। তখন আপনি আপনার নাম্বারটি দিবেন, নাম্বারটি দিয়ে বলবেন যে 19700, এটি বলার দরকার নেই, বলবেন 19,700, প্লাস এইটুকু, এর বাইরে কোনো কিছু বলার দরকার নেই। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, একটু লাইনে থাকেন তাহলে আমি যাই। আর স্যার স্যার আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। জি, আপনি কিন্তু একটি পার্সোনাল গ্রাহক, তাই না স্যার? সেক্ষেত্রে আপনার কাছে দোকানদার যদি বলে যে পার্সোনাল না এজেন্ট, আপনি কিন্তু পার্সোনালের কথা বলবেন, তাই না স্যার? হ্যালো স্যার।
মানে পার্সোনাল, আমার তো এটা তো পার্সোনালি, নগদ বিকাশ রকেট জি, জি, তো জি, জি, পার্সোনালি। আমি সেই জন্য জি আমি স্যার সেই জন্য বলতেছি যাতে আপনি কোনো বিষয়ে ভুল না করেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ আর যদি দোকান আমাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেন, দোকান থেকে সরে এসে কথা বলবেন, বুঝতে পেরেছেন? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে। এখন আপনি জি স্যার, আপনি দোকানে স্যার, আপনি কাটবেন না, দোকানের উদ্দেশ্যে- কাটবে না, আমি এমনি বলে আমি আমার যে নাম্বার বলবো। জি স্যার, ওই যে আপনার নগদ অ্যাকাউন্ট করা নাম্বারটি, এটি আপনার কি মুখস্থ নাই, যেটি সাময়িক সময়ের জন্য বন্ধ আছে? হ্যাঁ মুখস্থ আছে তো। জি জি জি, আপনি ওই নাম্বারটি দোকানদারকে দিয়ে বলবেন যে 19,700 টাকা, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আপনি লাইনে থাকেন। জি স্যার, আপনার দোকানদারের বেশি কিছু বলার দরকার নেই, জাস্ট আপনি 3টা কথা বলবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওকে স্যার, লাইনে থাকেন। দোকানদার কিন্তু বুঝতে পারলে আপনার সাথে ঝামেলা করে, আপনি জাস্ট ফ্রিতে করে নিয়ে চলে কেন আসবেন। আর দোকানদারে ঝামেলা করবে না, দোকানদারের এতে বাপের আমি সমস্যা, আপনাকে বলি, স্যার। এতে বাপের স্যার, ক্ষমতা আছে, আমার সাথে ঝামেলা করবে কি বলেন? দোকানদারে কেন ঝামেলা করবে আমার সাথে? জি স্যার, আর স্যার আমি আপনাকে বলি স্যার, জি হ্যালো স্যার, আমার কথাটা আপনি একটু লক্ষ্য করবেন। দোকানদার যদি আপনার নাম্বারে টাকা পাঠাতে না পারে, জি। যেহেতু বলবে যে কি নাম্বার দিয়েছেন টাকা তো ঢুকছে না, তখন আপনি কি অন্য কোনো নাম্বার দিবেন না, আপনি বলবেন কি পরে পাঠিয়ে যাবেন, এখন আর পাঠানো লাগছে না, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, তাহলে যেভাবে না আপনাকে ঢুকলে বললাম- মানে না ঢুকলে আর পর টাকা নিয়ে আমি চলে আসবো, আর যদি ঢুকে, জি, জি, স্যার, না ঢুকলে আপনি টাকাটি নিয়ে চলে আসবেন। আর যদি ঢুকে না 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 স্যার, এখানে আপনাকে 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে যে টাকাটি ঢুকবে না, টাকাটি ঢুকবে। অন্য কোনো নাম্বার দিচ্ছেন আপনি? না, তা তো করিনি। স্যার, আপনি রওনা দিয়ে দিন স্যার, বুঝতে পেরেছেন? এখানে আচ্ছা আমি আপনাদের গ্রাহককে সেবা দিতে হয়। আচ্ছা আমি নামতে আছি। ওকে স্যার, যান। এ ভাই, কি খবর, কেমন আছো? তো আজকে তো তোমাকে ভরে দিছে। ও খেলা দেখছি তো, এর জন্যই তো ঘুম থেকে উঠতে লেট হয়েছে। না যাই নাই আজকে, যাবো, এই আসছি, দোকানে আসছি। এই টাকা পাঠান লাগবে 19,700 টাকা বরাবর, নগদ নগদ। হ্যাঁ কি না, বিকাশ না, নগদ। 70138884। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, হ্যালো, জি স্যার, বলুন। আমি তো আছি, ওর কাছে তো এই দোকানে আছি, ওর কাছে 14,000 টাকার মতন ব্যালেন্স আছে, তো 19,000 টাকা নাই ব্যালেন্স আর। স্যার, আমরা কি তাহলে আপনার কোডটা একটু কি কমিয়ে দেবো? দেখে নি স্যার, কাজ করে দেখে নি, যদি কোনো কম কোড পাই তাহলে আমরা আপনাকে কোডটি দিচ্ছি, বুঝতে পেরেছেন? যদি আমরা কম্পিউটার সার্চ করে পাই স্যার তাহলে দিচ্ছি, আর না পালে তো আমরা আপনাকে দিতে পারবো না, বুঝতে পেরেছেন? এখানে স্যার আমাদের মুখের কথা কোনো কাজ হয় না, বুঝতে পেরেছেন? বুঝছি, আমি জি, জি। দোকানের সামনে যাবো। না 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 স্যার, দোকান থেকে শুনুন স্যার, দোকানের সামনে কোনো কথা বলবো, বুঝতে পেরেছেন? জি জি, তারা স্যার আমরা কম্পিউটার সার্চ করে দেখে নিই কোনো কোড পাই কিনা, বুঝতে পেরেছেন? জি। হ্যালো স্যার। জি বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার, আপনার পরবর্তী কোডটি হলো 14।
14 300। 14300। জি স্যার। তাই তো কত হয়? স্যার এটা 14,300 টাকা হয় না স্যার? ওর কাছে 14100 টাকার মতন আছে। হ্যালো স্যার। জি হ্যালো স্যার। হ্যাঁ বলেন না। জি জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি জি স্যার, এখান থেকে দাঁড়ান আমরা নিচে সর্বনিম্ন কোনো কোড পাই কিনা বুঝতে পেরেছেন? জি 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 স্যার দাঁড়ান। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে তো। জি জি জি, আপনার পরবর্তী কোড এই কই হলো। যাও? হ্যালো স্যার। আর বিকেলে না দাঁড়া আমি একটু কথা বলতে যাচ্ছি। আচ্ছা পরে আই দাঁড়া পরে আই। হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। জি, এবার পরবর্তী কোড পেয়েছেন হলো 12700, বুঝতে পেরেছেন? 12700। জি 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 জি, এখন দোকানে যে চেষ্টা করুন, চেষ্টা করার পূর্বে দোকানদারের সামনে কোনো কথা বলার দরকার নেই, চলে এসে ওখান থেকে বুঝতে পেরেছেন? দোকানদার তো বললো আবার। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। হ্যাঁ আঙ্কেল না ওটাই না 12,700 টাকা করা লাগে। না 19,000 টাকা লাগবে না। 14,300 টাকা বলছিল আর কি। আপনার কাছে তো 14,300 টাকাও নাই। আবার বলতে হবে 12,700 টাকা। কোথায় পাঠাই না আর কি। আচ্ছা আপনি পাঠান না বলবো আর কি। আরে না বড় ভাইয়ের কাছে কেন পাঠাবো? বড় ভাই তো সে তো ঢাকায় আছে আর কি। তার কাছে সে আরো টাকা আরো আপন নম্বরে পাঠাইছে। আরো ঠিক আছে ওটা তুলতে হবে আর কি। আপনার কাছে আসবে কোনো জন্য। এটা আচ্ছা একটু পাঠাবো, একটু ঝামেলা হয়েছে আর কি। আমার সাথে কেন কথা বলা লাগবে? কি বলেন? পরে একটু জানাবো। হ্যাঁ ভাইয়া হ্যালো হ্যালো জি স্যার বলুন। আঙ্কেলে তো আবার আম্মুর সাথে কথা বলতে চাইতেছে, বলতেছে কোথায় টাকা পাঠাবা। এখন আমি তো এবার বলিনি কোথায় টাকা পাঠাবো। স্যার আমি আপনাকে বলি তাহলে, আমরা তাদের অফিসিয়াল থেকে একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি, এজেন্সি থেকে আপনি হচ্ছে কেন ওটা চালু করে নিতে পারবেন। ওনাকে কিছু বলার দরকার নেই স্যার, ওনাকে কিছু এখন বলার উনি তো পরিচিত মানুষ বুঝেন না। এখন উনি তো আম্মুর সাথে আবার কথা বলতে চাচ্ছে, বলতেছে যে টাকা কোথায় পাঠাবা। মানে বলতেছে প্রথম বলতে 19,700, পরে এখন বলো 12,700। হ্যাঁ এটা বলতেছে তুমি কোথায় টাকা পাঠাবা। এই তা আমার ভাই একটা মনে করছিল যে আমার ভাইয়ের কাছে টাকা পাঠাবো, তাই তো আমার ভাইয়েরও আমার আপন নম্বরে টাকা পাঠাই দিচ্ছি আর কি। তো আমি কিছু বলি নাই আর কি। আবার আপনি লাইনে আছেন। স্যার, আপনি ওনার কাছে টাকা দিয়ে টাকা পাঠাইছেন, তাও এত কথা জিজ্ঞাসা করতেছে। আম্মুকে চাচ্ছে যে কোথায় টাকা পাঠাবো। এই যে সে আমাদের খুব রিলেটিভ তো, মানে এর জন্য আর কি। সে বলে এখানে অনেক নাকি প্রতারণা হয় আর কি। জি স্যার। স্যার আমি আপনাকে বলি, মানে আপনি যদি বাসায় আপনার আম্মুর সাথে আগে কথা বলে দেখুন না আপনার আম্মু কি বলে। আর মানে দোকানদারকে আগে কিছু বুঝতে দেবেন না, বুঝতে মানে পেরেছেন? এই দোকানদার আম্মুর সাথে কথা বলতে চাচ্ছে। মানে উনি কি ফোন দিয়েছে আপনার আম্মুকে? এখন দিচ্ছে কিনা তা জানি না। না দেয় নাই, মানে আমার এই নাম্বার দিয়ে কল দিতে বলছে। তার কাছে তো নাম্বার নাই। আমার এই মোবাইল দিয়ে আপনি কাটলে। স্যার আমি আপনাকে বলি স্যার, হ্যাঁ আপনার আম্মুকে কি বাসায় চলে এসেছেন? আমি টাকা আম্মু দিয়ে দিয়েছেন, আমাকে 20,000 টাকা দিয়ে দিয়েছে আমার কাছে। জি স্যার, তাহলে আপনারা তো বলুন যে আপনার রিলেটিভ মানে পরিচিত কারোর কাছে টাকাটি পাঠাইতে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? আর যদি তা না হয় আপনি দোকানদারকে কিছু বলবেন না,
না বলে আপনি বাসায় চলে যান, ঠিক আছে স্যার? আচ্ছা তাহলে আমি বাসায় চলে যাই, পাঠানো লাগবে না? না 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 স্যার, আপনি বাসায় চলে যান। আমরা আপনার কাজটা এখান থেকে করার চেষ্টা করতেছি। দোকানদারের সাথে আর কথা বলার দরকার না, আপনি বাসায় চলে যান। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। তা আপনি আমাদের কাজটা করে দেন আর কি, অ্যাকাউন্ট যেন সচল থাকে, ঠিক আছে? জি স্যার, আমরা আপনার কাজ, দোকানদার যদি কিছু তো আমাদের বিষয়ে বলার দরকার নেই। মানে কোনো কিছু বলে আপনি বাসায় চলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, ধন্যবাদ স্যার। স্যার আমরা আপনাকে 10 করে বুঝতে পেরেছেন? জি ওকে, ধন্যবাদ। আর দোকানদারকে কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। ওকে। তো ভিউয়ার্স এখন দেখেন তাদের এখন মানে ইটা পলিটিক্সটা কি থাকবে, যেই আমি দোকানদারের কথা বলছি এখন মানে যে দোকানদারে জানবে বা জিজ্ঞাসা করছে, দেখেন সম্পূর্ণভাবে এটা কিন্তু ফ্যাক, মানে এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল আর কি। তবে জাস্ট ভিডিওটা করছি আপনাদের সচেতন করার জন্য। এখন সে বলছে 10 মিনিট পর আমাকে ফোন দিবে, মানে বাসায় চলে যাইতে বলছে, দোকানদারের সাথে কিছু শেয়ার করতে নিষেধ করছে। চান তাদের প্রথম আমারে কোড দিচ্ছে 19,700, যখন বলছে যে দোকানদারের কাছে ব্যালেন্স নাই তখন বলছে আবার 14,300 একটা কোড দিচ্ছে। মানে এরা কত দুরন্ত চালাক হইলে মানে এইভাবে আপনাদেরকে বোকা বানাবে। তা কখনো তাদের প্রতারণায় পড়বেন না। কারণ আপনার অ্যাকাউন্ট বন্ধ হইলে কখনো অফিস আপনাকে কখনো ফোন দিবে না, যে আপনাকে বলবে না যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে। তো আপনাকে অফিস কখনোই বলবে না যে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বা কি হয়েছে, আপনার টাকা হ্যাক হয়েছে। আপনার হচ্ছে ব্যাংক ভাই, আপনি যেভাবে রাখবেন ওইভাবে থাকবেন। আপনি পিন ভুলে গেলে আইডি কার্ড সামনে রেখে আপনি পিন নিতে পারবেন, অথবা নিজে রিসেট পিন করতে পারবেন। তো কখনোই প্রতারিত হবেন না। এই ভিডিওটা দেখেন, এই শালাই কিন্তু আবার ফোন দিবে, কারণ এই আমার ডাইরেক্ট বাসায় চলে যাইতে বলছে। তো আমিও তার একটু নাচাই দিয়েছি, অলরেডি আধা ঘন্টার উপরে কথা হয়েছে, আধা ঘন্টার উপরে কথা কিন্তু সে বইলে ফেলাইছে। আর কিছু না পারি, আর মোবাইলে কয়টা টাকা লস তো করতে পারতেছি, মোবাইলে মিনিট তো আর কইতে পারতেছি, জাস্ট এই জন্যই আর কি। আর আপনারা কখনো প্রতারিত হবেন না, কখনো লোভে পড়বেন না। আর আপনাদের অ্যাকাউন্ট যদি বন্ধর কথা বলে একবারে ভুয়া, সম্পূর্ণভাবে ভুয়া, কখনো বিশ্বাস করবেন না। তো আশা করি সে ফোন দিবে, দেখতে পাবেন। তো ভিউয়ার্স এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদের সচেতন করার জন্য। তো কেউ কখনো কলে প্রতারিত হবেন না, অফিস বা কোনো আপনার তথ্য কখনো জানতে চাবে না। বিকাশ বলেন, রকেট বলেন, নগদ বলেন, উপায় বলেন, বা আপনি ব্যাংকের যে কোনো মানে আপনি ব্যাংকিং লেনদেন বলতে অফিস কর্মকর্তারা কখনো আপনাকে ফোন দিবে না, ওটিপি বলবে না, টাকা ভুলে গেছে, বেশি গেছে, কম গেছে, কখনো আপনাকে ফোন দিবে না। কেউ যদি সেটা হয়েছে যে ভুলে যদি কেউ পার্সোনালি টাকা পাঠায়, সেটা ওই পাবলিকে ফোন দিব, সে আপনাকে মানে অনুরোধ করবে। আর অবশ্যই আপনি পরের হক কেন খাবেন? আপনার নাম্বারে যদি ভুল টাকা আসে আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি টাকা ফেরত দেন, সমস্যা নেই। আপনি পরের হক কেন খাবেন? আপনার অ্যাকাউন্টে আসছে কিনা, তার তথ্য সঠিক আছে কিনা, কোন নাম্বার থেকে পাঠাইছে ওইভাবে দিয়ে তারপর আপনি ফেরত দেবেন, তাও আপনার ব্যালেন্সে জমা হয়েছে কিনা এইরকমের। তা অতি উৎসাহিত হইয়া কোনো কাজ করবেন না, সতর্কভাবে কাজ করবেন। আর আপনার যদি ওটিপি বলে, তারপর বলবে ঠিক আছে ওটিপি বলা লাগবে না, এই নাম্বারের সাথে এই নাম্বার গুণ করেন, তারপর ভাগ করেন, তারপরে অটোমেটিক ওর কাছে আপনার পিনটা চলে যাবে। তো এই ধরনের কোনো লোভে পড়বেন না। কোনো পুরস্কার জাতীয় কিছু বললে লোভ করা যাবে না ভাই, লোভ করলে আপনি তাহলে শেষ। কারণ ভালো গাবুররাও ধরেন অনেকে ধরা খায়, এরকমের আসছে দোকানেও এরকমের পাবলিক আসছে, খাওয়াই দিয়ে ধরা খাইছে, পুরস্কার পাইছে। কারণ ওদের প্রথমত একটা ইতিহাস থাকে কি জানেন, যে কাউকে বলবেন না, এই জিনিসটা কাউকে শেয়ার করবেন না, তাহলে আপনার সমস্যা হবে। ওরা এইটা আগে বলে আর কি, যার কারণে আপনারাও কাউকে শেয়ার করতে পারতেছেন না। তো ভিউয়ার্স এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করে দিন, আর একজনও এইটা দেখে মানে সতর্ক হইয়া মানে তারা সতর্ক হইতে পারে আর কি, তাহলে প্রতারণা থেকে বাঁচতে পারে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের পেজ এসডিএস মাল্টিমিডিয়া এবং ইউটিউব চ্যানেল, ওখানে আমাদের 13,000 সাবস্ক্রাইব প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো আশা করি ওটাও সাপোর্ট করবেন, এবং আপনারা সাপোর্ট করলে আমরা এরকমের আরো ভিডিও বানানোর উৎসাহিত পাবো, আর অনেকগুলো বানাবো। আমরা সামাজিক ভিডিও বানাই এবং এই ধরনের আমরা মোটামুটি ব্যবহারিক ভিডিও তৈরি করি। তো আপনাদের সাপোর্ট দরকার, আর আপনারা কখনোই প্রতারিত হবেন না।